শবে কদরের রাতে আকাশ শান্ত থাকার গোপন রহস্যটা কি? কেন ওই রাতের আকাশটা অন্য 9 দিন বা পুরা রমজান মাসের চেয়ে একটু চান্স থাকে? এটার একটা চমৎকার গোপন রহস্য রয়েছে। দেখেন, এটা আমি কয়েকটা হাদিসের আলোকে এবং বিজ্ঞানের আলোকে এটা বলার চেষ্টা করছি। আল্লাহর হাবিবের মুসনাদে আহমদে একটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আকাশের ব্যাপারে একটা বর্ণনা এনেছেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কদরের রাতটা যেই রাতে হবে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছেন, ওই রাতের আবহাওয়াটা হবে না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া ওই রাতে বিরাজ করবে। ওই রাতের আবহাওয়াটা শান্ত হবে, স্থির হবে, কোনো ধরনের অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা এরকম কোনো ভাব ওই রাতে আপনি পাবেন না। কত চমৎকার একটা বর্ণনা। এবং আরেকটা বর্ণনা এরকম এসেছে যে ওই রাতের আকাশটা থাকবে পরিচ্ছন্ন। মুসলিম শরীফের বর্ণনায় এই ইঙ্গিত পাওয়া যায় কদরের রাতের আকাশের ব্যাপারে। সুতরাং ওই রাতের আবহাওয়া কেন এমন হবে? তো মুহাদ্দিস একরাম ব্যাখ্যা করেছেন, অনেক আলেমরা ব্যাখ্যা করেছেন, ওই রাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দাদের মাফ করেন, ওই রাতে আল্লাহ সবচেয়ে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, তো ফেরেশতারা কিন্তু নেমে আসে, রহমতের ফেরেশতারা নেমে আসে। এবং লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়া দেয়। যেহেতু কদরের রাতে ফেরেশতা জমিনের মধ্যে চলে আসে, এটা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যার কারণে বোঝাচ্ছে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এদিনের আবহাওয়াটাকে এরকম শান্ত রাখেন। রহমতের ফেরেশতা পুরো দুনিয়াটাকে ব্যাকআপ করে ফেলে এই দিন, যার কারণে আবহাওয়া এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে রমজানের শেষ দশক মুসলিম অনেক বিজ্ঞানীরা দেখেছে আবহাওয়ার অবস্থা, তারা একটা গবেষণা করেছিল, এখানে দেখা গিয়েছে অন্য যে বাকি রমজানের দিনগুলা আর রমজানের শেষ দশকে একটা দিন প্রায় সময়ই একটু চেঞ্জ থাকে, আবহাওয়াটা পুরা চেঞ্জ থাকে, অন্য দিনের সাথে এটা মিলাতে পারে না। এটা দিয়ে বোঝা যায় এই যে আল্লাহর কোরআনের ঘোষণা লাইলাতুল কদর আছে, আল্লাহর হাবিব যে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা দিন জাগার কথা বলেছেন, লাইলাতুল কদর খোঁজার কথা বলেছেন, আল্লাহর হাবিব যে ফজিলতগুলো বলেছেন, তার মানে বোঝা যায় এর মধ্যে একটা না একটা দিন লাইলাতুল কদর হতে পারে। আর যে বান্দা এই কদর পেয়ে যায় সে যেন জীবনের সর্বশ্রেষ্ঠ রাতটা পেয়ে যায়।